যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে কিছু ভাবলে সেটা আল্লাহ তাআলা কবুল করে নিতেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলছেন, আল্লাহ এর জন্য আমি 70 বার দোয়া করব। আল্লাহ বললেন, আজকে তোমার দোয়া আমি কবুল করব না। নবীজি বললেন, 100 বারও দোয়া করব। আল্লাহ বললেন, কবুল করব না। আমার নবীজি মনে মনে যা বলতেন আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছায় যেত, আর আল্লাহ তাআলা সে বিষয় কবুল করে নিতেন। তাহলে মুনাফিক কত নিকৃষ্ট মুনাফিক, তাদের সম্পর্কে আল্লাহর নবীজির দোয়াও ওই সময় কবুল করলেন না। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে দোয়া করছেন, আল্লাহ মসজিদুল আকসার দিকে কিবলা না হয়ে যদি কাবা শরীফের দিকে যদি কিবলা হতো তাহলে কতই না ভালো হতো। নবীজি মনে মনে এই চিন্তা ভাবনা করেছেন। আমার আল্লাহ তাআলা নবীজির মনের কথা বুঝে কবুল করে নিয়ে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। নবীজি 2 রাকাত নামাজ শেষ করলেন। নামাজের ভিতরে নবীজির কাছে ওহী চলে আসলো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল এসে আয়াত কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 144 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ তাআলা বললেন, ও নবী আমি দেখতেছি আপনি বারবার আকাশের দিকে আপনি মুখ করতেছেন, আকাশের দিকে আপনি লক্ষ্য করতেছেন। আমি আপনাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা আপনি পছন্দ করেন। মনে মনে যেটা আপনি ভেবেছেন এমন কিবলার দিকে আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি।